হাঁচি কাচ্চি বিরিয়ানি। আমাকে আসলে এতটা সুন্দর লাগুক যাতে প্রত্যেকটা মানুষের ভিতর থেকে আমার জন্য ভালোবাসাটা আসে। নায়িকাদের নিয়ে, নায়কদের নিয়ে কন্ট্রোভার্সি হওয়াটাই আসলে বিষয়। ভাত, আলু ভর্তা, ডিম ভাজি, ডাল, মানে খুব রেগুলার বাংলা ফুড। আই লাভ বাংলা ফুড। সো 25টা শুরু করলাম খুবই অসাধারণভাবে, কারণ আমার 25-এ প্রথম যে কাজটা গেল 3 দিনে 3 মিলিয়ন গেল, মনের মাঝে তুমি, রুবেল আনুশের। সো 25-এর স্টার্টিং দেখে মনে হচ্ছে যে দারুণ যাবে। আমি রান্না খুব ভালো করি। আমার একবার নিউজও হয়েছিল, আমি বিরিয়ানি রান্না করে আমার সেটে নিয়ে গেছিলাম এবং সেটা নিয়ে নিউজ হয়েছিল যে হাঁচি কাচ্চি বিরিয়ানি, এরকম কিছু একটা। অ্যান্ড আমার রান্না বেশ ভালোই হয়, মানে এখন পর্যন্ত যারা যারা খেয়েছেন সবাই প্রশংসা করেছে। 24-এ যেমন আমি একটু অনেক কাজই নিয়ে নিছি বা করেছি, ইচ্ছা করেই করেছি, কারণ আমি চাচ্ছিলাম যে আমি একটু অডিয়েন্সের কাছাকাছি যাই। আর 25-এ যে আমার প্ল্যান হচ্ছে, যেহেতু আমাকে এখন আমার অডিয়েন্সরা অলরেডি জানতে শুরু করেছে, সো আমি চাচ্ছি যে এখন তাদের জন্য মজাদার যে খাবারটা আসলে বানানো সম্ভব সেটাই বানাবো। সো এখন আমি চেষ্টা করছি যে একটু ভালো কাজ চুজ করার এবং সেগুলোই করার, একটু প্ল্যান করে, একটু বুঝে শুনে, স্ক্রিপ্টটা ভালো কিনা, আমার কো আর্টিস্ট, ডিরেক্টর সবকিছু প্ল্যান করে। ভাত, আলু ভর্তা, ডিম ভাজি, ডাল, মানে খুব রেগুলার বাংলা ফুড। আই লাভ বাংলা ফুড। সো আমি একদম বাঙালি। সো আমার বাংলা খাবার খেতে খুব পছন্দ এবং সেটা আম্মুর হাতের হলে বেস্ট লাগে। আলু ভর্তাটা হলেই একদম আমি হ্যাপি। আমার ব্যক্তি জীবনে আমি কেমন, এটা আমার আশপাশের যারা আছেন ওরা ভালো বলতে পারবেন, বাট আমি একটু সিম্পল ব্যক্তি জীবনে, একদমই সিম্পল। আমাকে যেমন আমার মা বলে যে বাসায় তোমাকে এসে দেখলে কেউ বলবেই না তুমি একটা সেক্টরের কাজ করো যেখানে সবাই তোমাকে ফলো করে বা তুমি একজন নায়িকা, এটা তোমাকে দেখে মনে হবে না, কারণ আমি খুব সিম্পল। আমি শুটিংয়ের বাইরে একদমই নো মেকআপ লুকে থাকতে পছন্দ করি। শুটিংয়ে একটু মিনিমাল মেকআপটা ইউজ করা হয়, যেহেতু এটা আমার কাজ। আমাকে আসলে এতটা সুন্দর লাগুক যাতে প্রত্যেকটা মানুষের ভিতর থেকে আমার জন্য ভালোবাসাটা আসে। সো আমি আসলে ওটা ফান করে বলতেছিলাম, বাট আমি সবসময় চাই যে আমাকে আসলে দেখতে সুন্দর না লাগলো, আমার ব্যক্তিত্বটা যেন মানুষের খুব পছন্দের হয় এবং সেটা যেন মানুষকে খুব ভালোভাবে। নায়িকাদের নিয়ে, নায়কদের নিয়ে কন্ট্রোভার্সি হওয়াটাই আসলে বিষয়। আপনি কি মনে করেন নর্মাল মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি হবে? কেন হবে? কেন মানুষ সেটা শুনবে বা পড়বে? সো এটা খুব নর্মালি আমি দেখি, কারণ এটা হবেই বা হতেই হবে, কারণ আমাদের জীবনটা আসলে অনেক বেশি আলাদা অন্যদের থেকে। সো আমাদের জীবনে কি হচ্ছে না হচ্ছে সেটা শুনতে আমাদের দর্শকরা খুব ইন্টারেস্টেড থাকে। সো অবশ্যই কিছুটা কন্ট্রোভার্সি হলে হোক।